গুড মর্নিং গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো আজকে আমার হাতে বাজার ব্যাগ, তার মানে বুঝেই গেছো আমি বাজার করতে বেরিয়েছি। তো আজকে হচ্ছে 25 ডিসেম্বর। তো এখানে দেখতেই পাচ্ছ সবজি মার্কেট। তো এখানে কিছুই কিনতে পারবো না, কারণ হচ্ছে এখানে পাইকারি সব মাল দেয়। তো সকাল 8টায় আমার বাবা ডেকে দিয়েছিল। তো কি অবস্থা দেখেছো, মুখের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, মানে দেখতে বিচ্ছিরি হয়ে গেছে। তো চালের দোকানে ঢুকি, তো চালটা খুব ভালোই ছিল, মিনিকেট চাল বলি, 50 টাকা দামের। তো আমি চাল নিয়ে নিই 2 কিলো। তো দেখতেই পাচ্ছ আমি বাজার ব্যাগে ভরে দিয়েছি। তো এবার হাঁটতে হাঁটতে চলে যাবো একটা মাছের গোডাউনে, মানে মাছের মার্কেটে। তো মাছের মার্কেটে ঢুকে যাই। তো মাছ তো আমার খেতে ভালো লাগে না, মাছ খেয়ে খেয়ে পুরো ঘৃণা চলে এসেছে। তো এখন ভাবছিলাম চিকেন নেবো না মাটন নেবো। তো আমি ভাবছিলাম মাটন তো ওরা খায় না, আমি চিকেনই নিই। তো আমি মাটন বেশি খাই, তো আমি চিকেন নিয়ে নিলাম এখানে 165 টাকা করে। তো এখানে চিকেন কাকু দিচ্ছিলো, অনেক অফারে দিচ্ছিলো। তো আমি চিকেনটা, তো আমি বাজার করতে চলে আসি, কারণ হচ্ছে আমার বাবা গেছিলো মার্কেটে, তো কাকুও গেছিলো মার্কেটে। তো আমি ওকে পয়সা দিয়ে দিয়েছিলাম বাবাকে, আমরা মাল করে নিয়ে আসো অল্প কটা, আমার কিছু মাল দরকার ছিল, তো আমি দিয়ে দিয়েছিলাম। তো আজকে থেকে আমার মেলা স্টার্ট ছিল। তো আমি কাকু অনেক লেট করে দিয়েছিল চিকেন কাটতে কাটতে। তো এবার আমি রসুন নিয়ে নেবো, আদা নিয়ে নেবো। তো রসুনের দাম শুনলেই এখানে চমকাবে, পুরো 40 টাকা শ। মানে আমার দোকানে যেটা কম দাম ছিল 20 টাকা শয়, তো এখানে 40 টাকা শ, মানে ডবল দাম। মানে বুঝতেই পারছো কলকাতায় এরকম ডবল দামই নেয় সালাগুলো। তো আর কি বলবো। তো আমি রসুন পেঁয়াজ তাড়াতাড়ি নিয়ে নিই। পেঁয়াজও অনেক দাম ছিল, অনেক কিছু অনেক দাম ছিল, এখানে দামই বেশি নিচ্ছিল। তো আমি কিছু করার নেই, নিতেই তো হবে, আজকে তো রান্না করে খেতেই হবে, না খেলে বাড়ি বাঁচবো কী করে। তো এবার চলে যাই। বাজার ব্যাগটা খুব ভারী হয়ে গেছিলো, আর কি বলবো, আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিলো। তো এবার যেতে যেতে আমি, শঙ্কর ভিডিও ম্যান ছিল, মানে ক্যামেরাম্যান শঙ্কর ছিল। তো আমি যাচ্ছিলাম হেঁটে হেঁটে, অনেক দূর বাজার করতে এসেছিলাম। তো এটা ছিল আমার টালিগঞ্জ মিশনের দিকে। তো ঠিক আছে, তো এবার আমি তেল কিনতে চলে আসি। তো আমি পার্স থেকে এবার পয়সা খুলবো, তো কাকুকে দেখতেই পাচ্ছি না, কাকু ভিতরে ছিল। তো কাকু এবার তেল চাইছিলাম, তো কাকু তেল দিল। তো ক্যামেরাম্যান একটু গড়বড় করে দিয়েছিল অনেক। তো আবার রিটার্ন পয়সা দিচ্ছিলাম, কারণ হচ্ছে আমি লঙ্কা গুঁড়ো আর সানরাইসের মশলা নিতে ভুলে গেছিলাম। তো এখানে কুকুমির কিছু পাওয়া যায় না, এখানে সানরাইসেরই সবসময় পাওয়া যায়। তো আমি সানরাইসের অনেক নিয়ে নিয়েছিলাম, মানে গরম মশলা আর হচ্ছে তোমার লঙ্কা গুঁড়া দুটোই নিয়ে নিই। তো এবার চলে যাই একটা পরোটার দোকানে। তো আমার বন্ধুকেও খাওয়াই, ক্যামেরাম্যানকে। তো ক্যামেরাম্যান দেখতেই পাচ্ছ পুরো টেরিয়ে তাকিয়ে আছে। তো আমি এখন খেয়ে নিই তাড়াতাড়ি। তো আমার এটা গেঞ্জিতে একটা সিঁদুর লাগা ছিল, এই সিঁদুরটা হচ্ছে আমার বউর সিঁদুর, বুঝতেই পেরে গেছো তোমরা। তো দেখতেই পাচ্ছ আমি পরোটাটা খুব খেয়ে নিচ্ছিলাম তাড়াতাড়ি। তো এবার শঙ্কর চলে যাচ্ছে বাজারে ব্যাগটা নিয়ে। তো এখানে যিশু খ্রিস্টান, মানে বুঝতেই পারছো চার্চ। তো আমি ও ভুলে চলে গেছিলো, আমি টমেটো নিয়ে যাচ্ছিলাম। তো তোমাদেরকে যে ওই চার্চটা দেখেছিলাম, ওই চার্চটা খুবই ছোট। তো এবার চার্চটা দেখতে পাচ্ছ বিশাল বড়। তো এই চার্চটার ভিতরে যদি ভিডিও দেখতে চাও, তো এই ভিডিওটা দেখতে পাবে তোমার ইনস্টাগ্রামের লাস্টের দিকে আছে, 2022-এর ভিডিও। তো এবার মেলার গেটের মধ্যে ঢুকে পড়েছি। তো দেখতেই পাচ্ছ জল আনতে আসতে হবে। তো জল গাড়ি চলে এসেছিলো মাঠের মধ্যে। তো আমি জল আনতে আসি, ওরা তো কেউ জল আনতে আসেনি, কারণ ও চিকেন ধরছিল একজন, মানে চিকেন ধোবে বলেছে। তারপরে একজন মাংস, এই তো চিকেন ধোয়া আরম্ভ করে দিয়েছে। তো একজন আনাজ কাটছে, তো শঙ্কর এরা আনাজ কাটছে, এখানে রবি চিকেন ধরছে, ঠিক আছে। তো আমি বসে বসে ভিডিও বানাচ্ছি, আর কি করব। তো এবার স্টোভও ধরাতে জানে না, আমি স্টোভ ধরাবো। তো স্টোভ ধরানো আরম্ভ করে দিয়েছি। কাকু মার্কেট থেকে চলে এসেছি, মানে আমার নিজের কাকু না, এটা হচ্ছে বাংলাদেশের কাকু, এ হচ্ছে সমীর কাকু, ঠিক আছে। তো রান্না, ও বাংলাদেশের রান্না কিভাবে করছে ওরা আমি দেখছিলাম ভালো করে। তো ওদের শঙ্কর বডি দেখাচ্ছিল, দেখতেই পাচ্ছ। তো এবার রান্নাটা কি হচ্ছে লাস্ট পর্যন্ত দেখা যাক। তো ও কষিয়ে দিচ্ছিলো, মানে মাংস কষা যেটা বলে চিকেন। তো ওই কষাটা আমি খাচ্ছিলাম, তো কষাটা হেভি টেস্টি হয়েছিল। তো এবার সবাই মিলে খেতে বসি। তো খাবারটা দুর্দান্ত হয়েছিল, মানে ভালোই হয়েছিল। বাংলাদেশ মানে আমার বাবার মতন করতেই পারেনি, কারণ আমার বাবা খুব ভালো রান্না করে। তো আমার বাবার হাতে যারা যারা রান্না খেতে যাও, তাহলে আমার সাথে দেখা করো, তোমাদেরকে খাওয়াবো, অবশ্যই খাওয়াবো, কোনো অসুবিধা নেই। মাটন খাওয়াবো, ঠিক আছে। এটা চিকেন খাচ্ছিলাম। টাটা, বাই বাই।